আসসালামু আলাইকুম। মোহাম্মদ ইফতেখার স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলে যাব পুরো খবরে। 4 দিনের সফরে যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার সন্ধ্যা 7:30টায় প্রধান উপদেষ্টাকে বহনকারী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। এই সফরে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন প্রধান উপদেষ্টা। 12 জুন তিনি রাজা চার্লসের হাত থেকে গ্রহণ করবেন কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। দুই দেশের সম্পর্ককে নতুন করে পুনরুজ্জীবিত এবং অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে আরও ঘনিষ্ঠ সহযোগিতা গড়ার লক্ষ্যে এই সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গেও তার দ্বিপাক্ষিক বৈঠক হবে। আগামী 14 জুন দেশে ফেরার কথা রয়েছে তার। লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী 13 জুন প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতে অংশ নেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সাক্ষাৎ সৌজন্যমূলক হলেও সেখানে নির্বাচন, সংস্কার ও জুলাই গণহত্যার বিচার নিয়ে আলোচনা হতে পারে। আগামী জাতীয় নির্বাচনের সময়সীমা নিয়ে বিএনপির সাথে অন্তর্বর্তী সরকারের এক ধরনের টানাপোড়েন চলছে। ঈদুল আজহার আগের দিন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন ডক্টর ইউনূস। তবে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের দাবিতে অনড় আছে বিএনপি। এমন পরিস্থিতিতে এই সাক্ষাতের দিকে দৃষ্টি রয়েছে দেশের সবার। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, দেশে দ্রুত একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার দেখতে চায় বিএনপি। সোমবার কক্সবাজারের পেকুয়া উপজেলা বিএনপি কার্যালয়ে উদ্বোধন শেষে সমাবেশে তিনি কথা বলেন। সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে দেশ। আর যাতে ফ্যাসিবাদী শক্তির জন্ম না হয়, এজন্য বিএনপি সহ গণতান্ত্রিক শক্তিকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। বলেন, দেশে গণতান্ত্রিক চর্চাকে আরও এগিয়ে নিতে হবে। আর কখনো যাতে ফ্যাসিবাদী জন্ম না হয়, কোন ফ্যাসিস্ট শক্তির জন্ম না হয়, কোন গণতান্ত্রিক শক্তির জন্ম না হয়, সেজন্য আমরা গণতন্ত্রের চর্চাকে এগিয়ে নিয়ে যাব। আমরা এই গণতন্ত্রের জন্য বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে যত শীঘ্র সম্ভব একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার জন্য আমরা এখনো কথা বলে যাচ্ছি। এপ্রিলে নির্বাচন আয়োজনে জাতিকে দেয়া ওয়াদা প্রধান উপদেষ্টা রক্ষা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সোমবার মৌলভীবাজারের বড় লেখায় তিনি কথা বলেন। আমরা বলেছিলাম রমজানের আগে হলে ভালো হয়। যদি একান্ত কোনো কারণে আপনি মনে করেন কিছুটা পিছাতে হবে, অবশ্যই এটা এপ্রিলের পরে হওয়া উচিত নয়। দেশের আবহাওয়া এবং সার্বিক বিষয়কে বিবেচনায় নিয়ে তিনি ইতিমধ্যে একটা ঘোষণা করেছেন। আমরা তাকে অনুরোধ করব যে কোনো মূল্যে আপনার ওয়াদা আপনাকে রক্ষা করতে হবে। এই নির্বাচন কোনোভাবে যেন অনিশ্চিত হয়ে না পড়ে। গত 15 বছরে চামড়া শিল্পে গড়া সিন্ডিকেট এত দ্রুত ভাঙা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সোমবার দুপুরে যশোরের রাজারহাটে তিনি এ মন্তব্য করেন। চামড়া শিল্পর যে অধঃপতন হয়েছে গত 12-15 বছরে, একটা নৈরাজ্য, সিন্ডিকেটেড মার্কেট অ্যাপ্রোচ, আমরা এই সমস্ত জিনিসকে ভেঙে দেওয়ার জন্য আমি ব্যক্তিগতভাবে সারা দেশ ঘুরে বেড়াচ্ছি। ঢাকাতে আমাদের একটা কন্ট্রোল সেন্টার কাজ করছে। ডিসি মহোদয়দের নিয়ন্ত্রণাধীন মাঠ প্রশাসন সকলেই বিষয়ে কর্মকাণ্ড পরিচালিত করছে। প্রতিকূল আবহাওয়া সহ নানা কারণে এপ্রিলে জাতীয় নির্বাচন দেয়া ঠিক হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার ফরিদপুরের নগরকান্দা সালথা বিএনপি নেতাকর্মীদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। শামা ওবায়েদ বলেন, এপ্রিলের আগে রোজার মাসে নির্বাচনী গণসংযোগ দুরূহ ব্যাপার। এছাড়া ঝড় বৃষ্টি ও শিক্ষার্থীদের পরীক্ষার কথা চিন্তা করে এপ্রিলে জাতীয় নির্বাচন দেয়া সমীচীন হবে না বলেও মন্তব্য করেন তিনি। শামা ওবায়েদ বলেন, দ্রুত নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ গণতান্ত্রিক সরকার দেখতে চায়। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়। এরপর ফরিদপুর শহরের পুরাতন কালীবাড়ি লাইব্রেরি ভবনের উদ্বোধন করেন শামা ওবায়েদ।
পরিবার পরিজনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে ঈদের তৃতীয় দিনেও রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। ঈদের লম্বা ছুটিতে ঢাকা শহরের বিভিন্ন পার্ক, উদ্যান ও লেক সহ গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থানগুলোতে নানা বয়সী বিনোদন প্রেমীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কেউ এসেছেন পরিবারের সাথে, আবার কেউ কেউ বন্ধু বান্ধবের সঙ্গে আনন্দ আড্ডায় মেতে ওঠেন। এদিন বিকেলে রাজধানীর হাজারীবাগে প্রতি বছরের মতো এবারও ঢাকাবাসী সংগঠন ও ফ্রেন্ডস ক্লাব অফ লস অ্যাঞ্জেলেসের উদ্যোগে ঈদুল আজহা উপলক্ষে আনন্দ র্যালি এবং ঢাকা বিষয়ক বই প্রদর্শনীর আয়োজন করা হয়। এবারের র্যালির স্লোগান ছিল ঢাকার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষা করুন। এই তো ঘুরতে আসছি, ফ্যামিলি সবাই, ভাই বোন, কাজিনরা, বাচ্চারা, এইটাই ঈদের আনন্দ। সবাইকে নিয়ে ঘুরতে বের হয়েছি, ভালো লাগতেছে। ঈদ মুবারক। ঈদের ছুটিতে দেশের পর্যটন স্পটগুলো মুখরিত হয়ে উঠেছে দর্শনার্থীদের ভিড়ে। পরিবার পরিজন নিয়ে সুন্দর সময় কাটাতে কক্সবাজার, কুয়াকাটা, বান্দরবান, রাঙ্গামাটি সহ দেশের সব নয়নাভিরাম স্থানে ঘুরে বেড়াচ্ছেন পর্যটকরা। আনন্দ উচ্ছ্বাসে স্মৃতিময় করে রাখছেন ঈদুল আজহাকে। শফি মাহমুদ সাগরের ডেস্ক রিপোর্ট। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার এখন লোকে লোকারণ্য। ঈদুল আজহার টানা ছুটিতে সমুদ্রের লোনা জলে আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেছেন সব বয়সী পর্যটক। যান্ত্রিক জীবন থেকে নিস্তার পেয়ে কিছুটা সময় প্রকৃতির অবারিত সৌন্দর্য উপভোগে ব্যস্ত ভ্রমণ পিপাসুরা। একই চিত্র কুয়াকাটা সমুদ্র সৈকতেও। 4-5 দিন থাকবো ইনশাল্লাহ, আর মোটামুটি ঘুরতে ভালোই লাগতেছে। পাহাড় প্রেমীদের ভিড় প্রাকৃতিক বৈচিত্র্যে ভরপুর বান্দরবান জেলায়। যেদিকে চোখ যায় সবুজের সমারোহ। দর্শনীয় স্থানগুলোতে ঘুরে চোখ এবং মনকে জুড়িয়ে নিচ্ছেন পর্যটকরা। রাঙ্গামাটির বিনোদন কেন্দ্রগুলো মুখর পর্যটকদের পদচারণায়। রাঙ্গামাটিটা যতটুকু আমি চিন্তা করছি তার থেকে আরো অনেক সুন্দর। প্রথমবার আসছি, আজকে আমি অনেক এক্সাইটেড। ইট পাথরের শহর ছেড়ে নিরিবিলি সময় কাটাতে ভ্রমণপ্রিয় মানুষরা ছুটছেন চা বাগান আর ছোট বড় টিলায় পরিপূর্ণ মৌলভীবাজারেও। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ ডেস্ক। আর এই ছিল মধ্যরাতের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30 সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।